সারা পৃথিবীতে আজকে সমস্ত অশান্তি, ঘরে ঘরে অশান্তি, পারিবারিক জীবন, এখনো শুধু যুগে যুগে এই একটা জিনিস আমাদেরকে সমস্ত রকমের বিপর্যয়ের মুখোমুখি নিয়ে যায়। একটা যোগ্য, একটা মহান ব্যক্তি তার এই জিনিসটা সঠিক ব্যবহারের অভাবের কারণে 1 সেকেন্ডের মধ্যে তার উঁচুতলার সম্মান তার নিচে নামি যায়। আর সেটাকে বলা হয় জিহ্বা, বাংলা ভাষায় বলা হয় স্লিপ অফ টাং। এমন এক জিনিস বলতে জিহ্বা দিয়ে এমন একটা কথা বাইর হয়ে যায় যেটার কারণে একটা রাজত্ব ধ্বংস হয়ে যায়, যে একটা ক্ষমতা ধ্বংস হয়ে যায়, একটা ইজ্জত ছিল, পাহাড় পরিমাণ ইজ্জত, সেটা শেষ হয়ে যায়। আমরা যারা এখানে আছি তারা আমরা আমাদের দিকে শুনি, কারণ এখানে অনেক মানুষ আমাদের সাথে শুনতেছেন। তো এখানে যে জিনিসটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে জিহ্বা এমন এক নিয়ামত যেটা তুমি সঠিক অর্থে যদি ব্যবহার করতে পারো তাহলে তোমাকে সর্বক্ষেত্রে তোমাকে সম্মানিত করবে। আর এটা যদি কোনো কারণে তোমার কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে তুমি শেষ ধ্বংসের মধ্যে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা কি করো, আল্লাহকে ভয় করো এবং কি করো, সঠিক কথা বলো, কাওলান সাদীদা। এবং এরপরে সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলতেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেই কথাই বলুক না কেন, যাই বলে না কেন, সেটা তার জন্য লিপিবদ্ধ করার জন্য, লেখার জন্য আল্লাহ পাক একজন প্রহরী তার পাশেই থাকে। যে আমরা বলি না আমাদের কিরামান কাতিবিন আছে, লেখে আমাদের পাশে কোরআনে কারীমের কথা। তার মানে কি আমরা সতর্ক হইতে হবে। আমাদের এই কথার কারণে আমরা অনেক সময় মহাবিপদের মধ্যে পড়ি। আমরা আসি এই জিহ্বা, আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিহ্বাকে তোমরা আমসিকু আলাইকা লিসানিক, বলতে তোমরা জিহ্বাকে সংযত রাখো, জিহ্বাকে কি করো, কন্ট্রোল করো জিহ্বা। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা বুখারী শরীফের হাদিস, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের 2 ঠোঁট মধ্যখান মানে জিহ্বাকে বলা হয়েছে, আর 2 উরুর মধ্যখান মানে 2 পায়ের মধ্যখান যেটা লজ্জাস্থানকে বলা হয়েছে, এটার যদি কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ যদি নিশ্চয়তা আমাকে দে, আমি আল্লাহ নবী হইয়া তাদেরকে জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ, জান্নাতের জিম্মাদারি হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার মানে জিহ্বা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিহ্বার কারণে আমরা মোটামুটি ভাবে অনেক বিষয় থেকে আমরা ইয়া হয়ে যাই।